আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কলকাতা পশ্চিমবঙ্গ থেকে বলছি। জি বলেন। শেখ, আমি কোরআনের আয়াত পড়েছি যে অধিকাংশের ব্যাপারে আল্লাহ তাআলা অনেক সতর্ক করেছে, অধিকাংশ থেকে মানে। তো এইগুলো যখন আমরা কোনো দাওয়াতে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে কোনো ভাইকে যখন বলি, তখন তারা হুম, বলে যে এইগুলো তো মুশরিকদের জন্য, মক্কার কাফেরদের জন্য আয়াত ইয়ে হয়েছে। হুম। তারপরে আমি বললাম যে এইগুলো তো আল্লাহ তাবারক তাআলা কোরআনের আয়াতে সূরা ইউসুফের আয়াতের মধ্যে বলছে যে প্রশ্ন অধিকাংশ প্রশ্ন লোক। সংক্ষেপে, সময় নেই, শুধু প্রশ্ন আল- করেন। আপনি এত প্রশ্ন তফসিল হচ্ছে করলে কি যে এই 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 যে অধিকাংশের ব্যাপারে ওরা অনেক কিছু বলেছে, এটা মুশরিকদের জন্য আছে, এটা মুসলমানদের জন্য নয়। এই ব্যাপারে কি বলবো? হ্যাঁ, কোরআনে কারীম নাযিল হয় সকল মানুষের জন্য। কোরআনে কারীমের কোন আয়াতের যদি বিশেষ কিছু শান নজল থাকে যে অমুক কাফের ব্যাপারে নাযিল হয়েছে বা অমুক এটা ইহুদি সম্পর্কে নাযিল হয়েছে, এটা খ্রিস্টান সম্পর্কে নাযিল হয়েছে, কিন্তু তাদের বদ চরিত্রগুলো তুলে ধরা হয়েছে, তার মানে এই নয় যে সেটা তাদের সাথে সীমিত, সেটা সমস্ত মানবতার জন্য সেই বিধান। যেমন ইহুদিদের সম্পর্কে বলা হয়েছে ওয়াকিলহিমের রিবা, তাদের বদ চরিত্র ছিল সুদ খাওয়া, তার মানে এই নয় যে সুদ খাওয়া অন্যরা হইলে অসুবিধা নেই, এটা তো ইহুদিদের সম্পর্কে বলা হয়েছে, বলবেন নাকি? না, মোটেই না। ঠিক ওই রকম কোরআনে কারীমের বিধান সকলের জন্য সবকে সামনে নাজেল, যে কারো সম্পর্কে হোক না কেন, কিন্তু ওই কাজগুলি, যেই দোষের কারণে কোরআন নাজেল হচ্ছে কাফের মুশরিক সম্পর্কে, সেই দোষটাই যদি মুসলিমের মধ্যে থাকে তা সে মুসলিম আর ফিট হবে। যেমন কোরআন নাজেল হয়েছে কাফের, মক্কার কাফের মুশরিকেরা যারা মূর্তি পূজা করত, আল্লাহ ছাড়া অন্যকে ডাকতো, লাতুজ্জা মানাতকে ডাকতো। এখন কেউ যদি জিলানিকে ডাকে, চিস্তিকে ডাকে, তাহলে সেটা তার অন্তর্ভুক্ত হবে না, সেটা আল্লাহ ছাড়া অন্যকে ডাকা। সুতরাং বলবেন না এগুলো তো আয়াত কাফেরদের সম্পর্কে নাযিল হয়েছে, এগুলো আমাদের উপর কেন ফিট করছো? আর তোমরা তো ওই কাজগুলি করছো যে কাজগুলি মক্কার কাফের মুশরিকরা গায়রুল্লাহর কাছে চাইতো, সুতরাং তোমাদের উপর আয়াতগুলো ফিট হচ্ছে। তো এটা ভুল কথা, তাদের ভুল ধারণা। জি, মেজরিটি, অধিকাংশ লোক প্রতিটি যুগে বিপথে থাকবে, ভুল পথে থাকবে, পথভ্রষ্ট থাকবে, পাপী থাকবে। অল্প কিছু লোক আল্লাহর শুকরিয়া আদায় করবে, ভালো মানুষ হবে। এটা তো বাস্তব সত্য। এই সত্য তো দিন যেমন স্পষ্ট তেমন সত্য। তাহলে এটাকে কি, আর এটা শুধু কাফেরদের ক্ষেত্রে কেন হবে? এটা সবার ক্ষেত্রে, সবার ক্ষেত্রে। মুসলিম সমাজের অধিকাংশ লোক খারাপ না? মুসলিম সমাজের অধিকাংশ লোক বেনামাজি না? মুসলিম সমাজের অধিকাংশ লোক শিরকি বেদাতি আকীদার নয়? মুসলিম সমাজের অধিকাংশ লোক দেখেন আজকে মিলাদ করছে না? অধিকাংশ লোক গুমরাহ না? মুসলিম সমাজের অধিকাংশ লোক সামাজিক অপরাধে জড়িয়ে আছে না? অধিকাংশই তো পাপে জড়িয়ে আছে। অল্প কিছু লোক ভালো থাকবে সবসময়। ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। সুতরাং কোরআনে কারীম, আবার বলছি, সবার জন্য নাযিল হয়েছে। কারো ক্ষেত্রে যদি নাযিল হয়ে থাকে, তার মানে তার সাথে সে আয়াতটি সীমিত নয়। আল্লাহু আ'লাম। জি।